4 দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি ক্যালিফে রড্রিগেজ এবং দেশটির ডিপার্টমেন্ট অফ লেবার বিভাগের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। শুক্রবার 22 নভেম্বর তারা ঢাকায় আসবেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে এটি বিশেষ প্রতিনিধির শেষ ঢাকা সফর হবে। ওয়াশিংটন স্থানীয় সময় বুধবার 20 নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে রড্রিগেজ ও লির ঢাকা সফরের তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন সরকারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল 22 থেকে 25 নভেম্বর বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধি এবং অর্থপূর্ণ এবং মানসম্পন্ন চাকরির বিষয়ে প্রতিনিধি দল এই সফর করবেন। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি ক্যালিফে রড্রিগেজ এবং তার সঙ্গে প্রতিনিধি দলে আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ লেবার বিভাগের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। সূত্র বলছে, ঢাকা সফরকালে মার্কিন প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের পোশাক উৎপাদনকারী এবং শ্রমিক ইউনিয়ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবেন। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের কিভাবে সর্বোত্তম সহায়তা করা যায় সেই বিষয়ে আলোচনা করবেন। কূটনৈতিক সূত্র আরও বলছে, মার্কিন প্রতিনিধি দলের সফরে শ্রমিক সংগঠনের স্বাধীনতাসহ বাংলাদেশে বিদ্যমান শ্রম আইনের সংস্কার নিয়ে আলোচনা হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতে দীর্ঘদিন ধরে চলমান অস্থিতিশীলতা বন্ধে তারা বেশি জোর দেবেন। মার্কিন রাজনীতিতে ডেমোক্রেটদের শ্রমিক বান্ধব হিসেবে মূল্যায়ন করা হয়। দলটি শুধু নিজ দেশেই নয়, ক্ষমতায় থাকলে বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার নিয়েও সোচ্চার থাকেন। এই কারণে শ্রমিকদের ভোট ডেমোক্র্যাটদের দিকে বেশি যায়। 2020 সালে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মানবাধিকার, গণতন্ত্র ও শ্রম অধিকারকে বিশেষভাবে প্রাধান্য দেন। অন্যদিকে রিপাবলিকানদের মালিকবান্ধব সরকার হিসেবে মূল্যায়ন করা হয়। এই দলটি মালিকদের হয়ে যুক্তরাষ্ট্রের শ্রম সংগঠন বিরোধী আইন প্রণয়ন করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিদ্যমান বাস্তবতায় বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রম বিষয়ে যে পরিমাণ সোচ্চার ছিল, ট্রাম্প সরকার গঠনের পর এই বিষয়ে অতটা নজর থাকবে না। তবে মার্কিন অর্থায়নে পরিচালিত শ্রমিক সংগঠনে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এতে করে ডেমোক্রেটরা ভবিষ্যতে দেখাতে পারবে সরকারের শেষ দিন পর্যন্ত দলটি শ্রমিকদের পক্ষে কাজ করে গেছে। উল্লেখ্য, 2025 সালের জানুয়ারি মাসে 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।